নমস্কার বন্ধুরা, লালির ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে করে দেখাবো পুঁই শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, চচ্চড়ি টাইপের। তার জন্য লাগবে পুঁই শাক এভাবে কাটা, আর পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদাভাবে কেটে নিয়েছি। তার সাথে দিয়েছি আলু, কুমড়ো, বেগুন আর একটু বরবটি, আর তার সাথে একটু রসুন আর লঙ্কা। আর এখানে আছে আদা, জিরে, তারপর রসুন, আদা আর লঙ্কা একসাথে পেস্ট করা। তো চলো রান্না শুরু করি। হ্যাঁ, এবার আমি ইন্ডাকশানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা চেরা। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর কুমড়োগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হোক। এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বরবটিগুলো আর তার সাথে বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। এবার একটু একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন তার মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভাজবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার যে মশলাটা করা আছে সেটা দিয়ে দেবো। ভালোভাবে একটু কষিয়ে নেবো রান্নাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি না দিলে এই শাক জাতীয় জিনিস খেতে সুন্দর হয় না। সামান্য চিনি। এবার যখন কষা হয়ে যাবে, যখন তেল হালকা ছেড়ে যাবে তখন এর মধ্যে পুঁই শাকগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একবার দেখে নেব যে রান্নাটা কত দূর হলো। শাক থেকে জল ছেড়েছে অনেক, এখন এটা একটু সেদ্ধ হতে দিতে হবে। আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দেবো। আমার রান্না মোটামুটি কমপ্লিট, সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবার আমার রান্না কমপ্লিট। এবার আমি ইন্ডাকশন অফ করে দেব। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এটা আমি এবার সার্ভ করে নিচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি এর উপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চেরা। তৈরি হয়ে গেল সব সবজি দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট। এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। আবার আসছি অন্য একটা দিন নতুন একটা রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর আশেপাশে সবাইকে খুব ভালো রাখবে। ততদিনের জন্য টাটা।